কিরে মিনু তোর হাতে? হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। এতক্ষণ দেখতে পারলেন আমার ছোট মেয়েকে। ওই প্রত্যেক দিন ছাদে চলে আসে আমার সাথে, আর কিছুদিন ফুল ছেড়ে, কতনু গাছের ফল ছেড়ে, কোনোটা পাতা ছেড়ে। আজকে কিন্তু ও একটা বিশাল বড় উপকারই করেছে। উপকার করেছে বলতে, কামিনী ফুল গাছে ফুল ফোটে আর প্রত্যেকটা ফুল থেকেই ফল তৈরি হয়। আর ওই ফলগুলো যদি না ছিঁড়ে ফেলা হয় তাহলে কিন্তু ফুল আসতে অনেক দেরি হয়। তো আজকে বেশ খানিকটা ফল ছিঁড়ে দিয়ে আমার অনেকটা কাজের উপকারী করে দিয়েছে। আর আজকে চলে এসেছি চন্দ্রমল্লিকা গাছগুলোর একটু পরিচর্যা করব। চন্দ্রমল্লিকা গাছ থেকে কিন্তু 3বার ফুল পাওয়া যায়। কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন, বেশ খানিকটা সবজির খোসা, মাটি সব এক জায়গায় করে রেখেছি। গরমের এই যে দানা বসানো হবে, তার জন্য বেড তৈরি করব। তো বেশ কিছু দানা তো নিয়ে চলে এসেছি। তো আজকে বুঝতে পারছি না যে পুরো কাজটা শেষ করে উঠতে পারবো কিনা, তবে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যাটা আজকেই করব। এই দেখুন, সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলোকে উপরে নামিয়ে নিয়েছি। এগুলো পমপম ভ্যারাইটির গাছ, আর স্নোবল ভ্যারাইটির যে দুটো গাছ, সেই দুটো উপরে রয়েছে। এই দেখুন, স্নোবল ভ্যারাইটির দুটো গাছ, একটা সাদা, একটা হচ্ছে এই যে বেগুনি মতো কালারটা, আর একটা হচ্ছে ওই পাশে রয়েছে হলুদ রঙের। ওই গাছটা অত বেশি বড় হয়নি, গাছগুলো ছোট রয়েছে। আর এই দেখুন, চন্দ্রমল্লিকা গাছের নিচে লাগিয়েছিলাম পিটুনিয়া ফুলের গাছ। পিটুনিয়া ফুল কিন্তু কিছুদিন পর থেকেই ফোটা চালু করে দেবে। আর এই যে চন্দ্রমল্লিকা কিন্তু ফোটা প্রায় শেষ হয়ে গেল। সারা বছরের মধ্যে 2 মাস মতো চন্দ্রমল্লিকা ফুল ফোটে। তারপরে কিন্তু সারা বছর ওই টবের মধ্যে এমনিই পড়ে থাকে। তো ওই টবটাকে কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে আমার মতন এরকম পিটুনিয়ার গাছ লাগিয়ে ফেলতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। চন্দ্রমল্লিকা গাছ থেকে আপনারা 3বার ফুল নিতে পারবেন। তো 3বার ফুল কিভাবে নেবেন? প্রত্যেকটা চন্দ্রমল্লিকার কুঁড়ি কিন্তু একসাথেই ফোটে, কিন্তু কিছু কুঁড়ি থাকে নিচের দিকে ছোট ছোট। সেই ছোট কুঁড়িগুলো বড় হয় আর সুন্দরভাবে ফুল ফোটে তখনই, যখন আপনারা এইভাবে শুকনো ফুলগুলোকে কেটে ফেলবেন। যত তাড়াতাড়ি আপনারা একটুখানি শুকনো বা বিবর্ণ হয়ে যাওয়া ফুল কেটে ফেলবেন, ততই কিন্তু উপকার হবে। সেকেন্ড টাইম যে ছোট ছোট বেশ কিছু কুঁড়ি থাকে, সেগুলোর ফুল ফুটতে সাহায্য হয়, তারা একটু পুষ্টি পায়। আর যদি আপনারা গাছের মধ্যে ফুল শুকাতে দিতে থাকেন, তাহলে এই যে ছোট ছোট কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু একদমই শুকিয়ে যাবে আর ফুল হবে না। এই দেখুন, আমার কাছে পমপম ভ্যারাইটির আরও কিছু গাছ রয়েছে। তো সেগুলো থেকেও ঠিক একইভাবে যে সমস্ত ফুলগুলো একদম শুকিয়ে গেছে, সেই সমস্ত ফুলগুলোকে কেটে ফেলবো। সমস্ত ফুল একবারে কাটার দরকার নেই। কিছু ফুল থাকে যেগুলো পরে ফোটে, সেগুলো কিন্তু এখনও তাজা রয়েছে, সেই ফুলগুলোকে কাটবো না। শুধুমাত্র যে সমস্ত ফুলগুলো একদম শুকিয়ে গেছে সেগুলোকেই কাটবো। যেখান থেকে আমরা ফুল কাটবো ঠিক তার নিচেই ছোট ছোট কুঁড়ি থাকবে। এই ফুলটা, শুকনো ফুলটা যে কেটে দেব, ওই ছোট কুঁড়িটা পুষ্টি পাবে আর বাড়তে পারবে। চন্দ্রমল্লিকা ফুল কিন্তু খুবই সুন্দর একটি গাছ। আর তারপরেও বড় ব্যাপার, একবার যদি আপনারা এই গাছ কিনে থাকেন, তাহলে তার থেকে বছরের পর বছর আপনারা ফুল নিতে পারবেন। কিভাবে বলুন দেখি? চলুন সেটাই এখন আপনাদেরকে বলে দিই। এই যে চন্দ্রমল্লিকার গাছটা কিন্তু মরে যাবে না, গাছটি বেঁচেই থাকবে। আপনাদেরকে যেই এই শীতের ফুল শেষ হয়ে যাবে, ডালপালাকে কেটে এই টবের মধ্যেই গাছটিকে রেখে দিতে হবে আর নর্মাল জল দিতে থাকতে হবে। এইভাবে জল দিতে থাকলে গোড়ার দিক থেকে ছোট ছোট পাতা বেরোবে আর ছোট ছোট গ্রোথও তৈরি হবে, যেগুলোকে আপনারা বর্ষাকালে যখন কেটে কাটিং তৈরি করে বসাবেন, সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর যখন কাটিং থেকে শিকড় বার হয়ে যাবে, তখন ডাইরেক্ট পটে রিপোর্টিং করে শুরু করে দিতে হবে পিঞ্চিং। যে হারে আপনারা পিঞ্চিং করবেন, সেই হারেই কিন্তু গাছে ফুল আসবে।
যত বেশি পিঞ্চিং তত বেশি ফুলের সংখ্যা। এটাই হচ্ছে চন্দ্রমল্লিকার সিস্টেম। অন্যান্য গাছের থেকে আমার কাছে চন্দ্রমল্লিকা গাছ খুবই ভালো লাগে, আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি অনেক করে চন্দ্রমল্লিকা গাছ করতে। সত্যি কথা বলতে অনেকগুলো করে চন্দ্রমল্লিকার গাছ করলে তাহলে কিন্তু বাগানের লুকটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় শীতকালে। শীতকালে তো অনেক ফুলই ফোটে, কিন্তু বেশ কিছু ফুল শীতকালে এমন ফোটে যেটা কিন্তু সারা বছর আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না। আবার বেশ কিছু ফুল এমনই যেগুলো ওই বছর চারা কিনে আপনারা লাগাবেন, আর সেই বছরই শেষ হয়ে যাবে, সামনের বছর আবার চারা কিনে লাগাতে হবে। যেমন হলো পিটুনিয়া, ডাইসি, তারপরে ন্যাস্টারডিয়াম, তারপরে আপনাদের বা পপি, এরকম অনেক ফুল আছে। যেমন ডালিয়া, ডালিয়া আবার হচ্ছে নিচে বাল্ব তৈরি হয়। বাল্ব যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে খুবই ভালো, সামনের বছর ওই বাল্ব থেকেই চারা তৈরি হবে, গাছ লাগাতে পারবেন। কিন্তু না, বাল্ব রাখা খুবই সমস্যা। আমি এর আগেও কয়েকবার ডালিয়ার বাল্ব সংগ্রহ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেবার কোনোবারই সফল হয়ে উঠতে পারিনি। তো এবার তাহলে চলুন কাজের কথাতে আসা যাক। এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো বসিয়েছিলাম তখন কিন্তু বালতির নিচে বেশ খানিকটা সবজির খোসা দিয়ে বালতিগুলোকে ভরেছিলাম। তার কারণে মাটিটা দেখুন এখন বেশ খানিকটা নিচে চলে গেছে। এই নিচে চলে গেছে বলেই আমরা কি করব, এই সময় গোড়াটিকে ভালোভাবে খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিয়ে এর উপরে আমরা সয়েল মিক্স ভরে দেব, আর সয়েল মিক্স ভরে তার মধ্যে আমরা পিটুনিয়া ফুলের চারা লাগাবো। যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানবেন আমার কাছে প্রচুর পিটুনিয়া ফুলের চারা রয়েছে। সেগুলো হাইব্রিড ভ্যারাইটির নয়, যদিও দেশি ভ্যারাইটির, আর তার রঙও ওই নর্মাল পিটুনিয়ার মতো লাল, নীল, হলুদ এ সমস্ত হবে না, বা বাই কালারও হবে না। সেগুলো হবে সাদা নয়তো পিঙ্ক কালারের, কিন্তু তবুও ফুলটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এই শীতকালে যখন প্রচুর পরিমাণে পিটুনিয়া ফুল ফোটে আর বিকেলবেলায় যখন সন্ধ্যার পরে আসবো ছাদে, তখন কিন্তু পুরো ছাদে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ম করতে থাকবে। তো কালকে ছাদে এসেছিলাম, এই দুটো গাছের গোড়ায় দেখুন মাটি দিয়ে সুন্দর করে পিটুনিয়ার চারা বসিয়ে দিয়েছি। আর ভিডিওর প্রথমের দিকে তো আপনাদেরকে দেখালামই যে কিছুদিন আগে যে পিটুনিয়ার গাছটা লাগিয়েছিলাম সেটা কিন্তু বেশ খানিকটা গ্রোথ হয়ে বড় হয়ে গেছে। বাগানের কাজ এমনই, যদি আপনারা এক্সপেরিমেন্ট করতে থাকেন তবে নতুন নতুন অনেক জিনিস জানতে পারবেন। আমি কিন্তু প্রত্যেক বছর এইভাবে চন্দ্রমল্লিকার গাছগুলোকে এই যে টবের মধ্যে বা বালতির মধ্যে করেই রেখে দিই, কিন্তু কোনোবারই আমি এর গোড়ায় যে পিটুনিয়ার গাছ হতে পারে সেটা কিন্তু ভাবিনি। এই বছর কি মনে হয়েছিল, একটা টবের মধ্যে মাটি দিয়েছিলাম গাছের গোড়ায়, তো মাটি যখন দিয়েছিলাম তখন গোড়ায় একটা ছোট্ট পিটুনিয়ার গাছ লাগিয়ে দিয়েছিলাম। সেই গাছটা এত সুন্দর গ্রোথ করবে আমি তো ভাবতেই পারিনি। আর দেখুন সারা বছরের জন্য এই যে বালতির মধ্যে এই গাছগুলোকে জড়ো করে আমাকে রেখে দিতেই হবে। তো এইভাবে রেখে না দিয়ে 3 মাস পর থেকে পিটুনিয়া ফুল ফোটা চালু করে দেবে। 3 মাস লাগবে না, হয়তো 1.5-2 মাস লাগবে ওই ছোট ছোট চারাগুলো বড় হয়ে উঠতে, ফুল দেওয়া শুরু করতে। আর এখন যেহেতু শীত চলে গেছে, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে শীত তো শেষই হয়ে গেল, এখন কি আর পিটুনিয়া ফুটবে? হ্যাঁ, অবশ্যই ফুটবে। যেগুলো আমরা হাইব্রিড ভ্যারাইটির বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল আমরা কিনি সাধারণত, সেগুলো তো এখন ফুল ফোটা শেষের মুখেই প্রায়। গাছও প্রায় শুকিয়ে আসছে, ফুলও কমে আসছে। কিন্তু দেশি ভ্যারাইটির পিটুনিয়া কিন্তু গরমেও ফুটবে। কিন্তু লক্ষ্য একটা জিনিসই রাখতে হয় যে ওই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে থাকতে হয়। পর্যাপ্ত পরিমাণে জলই যদি পেতে থাকে তাহলে ব্যাস ওই গাছে কিন্তু গরমেও বেশ ফুল দেয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এই দেখুন কথা বলতে বলতে সমস্ত টবের গোড়ায় সয়েল মিক্স ভরে দিয়েছি। সয়েল মিক্স বলতে এখানে রয়েছে মাটি, খড়, গোবর সারের মিশ্রণ। এই মিশ্রণের মধ্যেই সবজির খোসা দিয়ে আমি কিন্তু সবজির গাছও লাগাই। আর এই দেখুন প্রত্যেকটা টবের গোড়াতেই সুন্দর করে মাটি ভরে নিয়েছি। এবার আর কি, যেহেতু গোড়ায় খোঁচাখুচি করেছি আর মাটিটা একদম ড্রাই ছিল, সেহেতু প্রত্যেকটা গাছে আগে ভালো করে জল দিয়ে নেব। তারপরে আপনাদেরকে দেখাই যে সেই চারাগুলো এত সুন্দর হয়েছে আর এত পরিমাণে হয়েছে, অত চারা ফেলে দিতেও মায়া লাগছে, আবার কোথায় লাগাবো তারও একটা দুশ্চিন্তা। অনেক জায়গাতে লাগিয়েছি কিন্তু তবুও ওই যে মন ভরে না। আশেপাশের লোকজনকেও প্রচুর পরিমাণে দিয়েছি।
আবার অনেককেই প্রত্যেক বছর যেহেতু দিই, তো তাদের কাছে অলরেডি চারা রয়েছে। তো কি করা যাবে, যে কটা সম্ভব সে কটা লাগিয়ে ফেলবো, আর বাদবাকি চারা তো এমনিই নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন প্রচুর পরিমাণে চারা, এত চারা কোথায় লাগাবো? বাগানে তো অল্প একটু মাটি, আর সেই মাটিতে অল্প কিছুই টব, আর সেই টবের মধ্যে গাছ কিন্তু প্রচুর অনেক ধরনের লাগাতে হবে। আর সবজির গাছ তো এখন আমি আবার প্রচুর পরিমাণে করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, যে কটা সম্ভব হয় সেই কটাই লাগাবো। তো এখান থেকে যে সমস্ত চারাগুলো একটু বড় সাইজের হয়ে গেছে সেইগুলোকেই তুলবো, একদম ছোট ছোট চারাগুলো তুলবো না। আর এই যে ইনস্ট্রুমেন্টটা কিনেছি, এটা দিয়ে কিন্তু ছোট ছোট সিডলিং তুলতে ভারী সুবিধা হয়। এই দেখুন সমস্ত চারাগুলো তুলে নিয়েছি, যে কটা একটু বড় বড় মনে হয়েছে সেইগুলোকে তুলেছি। আর এগুলোকেই এখন এই যে এই গাছের গোড়ার যে মাটি দিলাম সেই মাটির মধ্যে বাড়তে দেব। গাছের শিকড় কিন্তু বিভিন্ন ধরনের হয়। এই যে চন্দ্রমল্লিকা গাছের শিকড়, এগুলো কিন্তু হার্ড শিকড়, কিন্তু পিটুনিয়ার শিকড় অত বেশি হার্ড নয়। পিটুনিয়া আপনারা সবাই জানেন যে এই ধরনের ডিপ বালতি বা টবের মধ্যে বসাতে নেই, একটু শ্যালো বা ছড়ানো জাতীয় গামলার মধ্যে পিটুনিয়া খুব ভালো হয়। সেহেতু এই ধরনের বালতিতে যদি আপনারা নিচে মাঝখানে পিটুনিয়ার গাছ লাগান, মানে মাঝখানটায় চন্দ্রমল্লিকার গাছ লাগিয়ে দেন আর সাইড থেকে এইভাবে পিটুনিয়ার গাছ লাগিয়ে দেন, তাহলে কিন্তু দেখতেও ভারী সুন্দর হবে। আর একই কাজে দু রকমের কাজ হয়ে গেল। ওপরের দিকে যেটুকু মাটি বেঁচে থাকলে তার মধ্যে এই পিটুনিয়ার গাছগুলো হয়ে যাবে, আর পিটুনিয়ার শিকড় তো অনেকখানি নিচে যাবে না, আর নিচের দিকে থাকবে চন্দ্রমল্লিকার শিকড়। এইভাবে কিন্তু আমরা বুদ্ধি করে একটা টবের মধ্যেই অনেক ধরনের মাল্টিপল টাইপের গাছ লাগাতে পারি। এতে আমাদের মাটি আর জায়গা দুটোরই সাশ্রয় হবে। আর এই দেখুন প্রত্যেকটা টবের মধ্যে আমি 3টে করে গাছ লাগাচ্ছি, কারণ এই যে মাঝখানটায় গাছ রয়েছে, তো সাইড দিয়ে মাঝখানে যদি পিটুনিয়ার গাছটা লাগাতাম তাহলে একটা গাছই সুন্দরভাবে বাড়তে পারতো, কিন্তু এইখানে তো একটা গাছ তো সুন্দরভাবে বাড়তে পারবে না। আর ওইদিকে যে গামলাটার মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম গাছটি বড় হয়েছে, ওখানেও কিন্তু 2টো গাছ রাখা রয়েছে। তো এর মধ্যে ভাবছি 3টে করে লাগাই। যদি মনে হয় পরে গিয়ে বুঝি যে গাছের গ্রোথের প্রবলেম হচ্ছে, তাহলে না হয় একটা তুলেই দেব। এবার হচ্ছে এই যে স্নোবল গাছের যে কিছু কিছু ফুল দেখছি শুকোতে শুরু করেছে, তো সেগুলোকেও কেটে দেব। এই যে উপরে থাকে না, সব সময় দেখতে অসুবিধা হয়। তারপরে নিচে যেহেতু আমার একটা বেড আছে, সেহেতু ওই সাইডে গিয়ে গাছের ফুল দেখে দেখে কাটা সম্ভব হয় না। ওই জন্য এই 2টো গাছকে আমি আর নামাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সুন্দর করে কেটে দেব। এইখানে স্নোবল ভ্যারাইটির 2টো গাছ রয়েছে, আর এই সাইডে আরেকটা পমপম ভ্যারাইটির গাছ রয়েছে। সেই গাছটিকেও নামানো হয়নি, গামলার মধ্যে রয়েছে। তো ওটা থেকে ওর সমস্ত ডালপালাগুলোকে কেটে দেব। ওই গাছটা থেকে তো সম্পূর্ণ ফুলগুলোই পুরো লাল হয়ে গেছে, ওগুলোকে সবগুলোকেই কেটে ফেলে দেবো একদম। তারপরে যদি সাইড থেকে একটা কুড়ি বাড়ে বা 1-2টো ফুল হয় তাহলে হবে। আর এই দেখুন এতগুলো ফুল কেটে ফেলেছি দেখে আমার মেয়ের তো খুবই মজা, সে এসেছে ফুলের তোড়া বানাতে। এই দেখুন সম্পূর্ণ গাছগুলোকে আবার জায়গা মতো বসিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে জল দিয়ে এখানে রেখে দিলাম। এখন শুধু গাছগুলো কবে বড় হবে আর ফুল ফোটা চালু করবে তার অপেক্ষায় এখন দিন গোনা। আর এই ছোট ছোট চারার বিশেষ কিছু পরিচর্যা বলতে, এখন তো প্রথম 10 দিন কিছুই দেব না, তারপরে নর্মাল সর্ষের খোল পচা জল যেটা আমি ব্যবহার করি সেটাই ব্যবহার করব। আর এই যে সেই পিটুনিয়ার গাছটা, যে গাছটা দেখুন চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়ায় কত সুন্দর গ্রোথ হয়েছে, কিছুদিনের মধ্যেই এই গাছটায় ফুল চলে আসবে। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গার্ডেনিং রিলেটেড এরকমই আরও নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।